আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি ভালো মানের সোলার স্ট্রিট লাইটের মধ্যে কি কি থাকে এবং এই স্ট্রিট লাইটের ভিতরে কি কি থাকতে পারে বা থাকা উচিত। তো আমরা জানি সোলার স্ট্রিট লাইটের কিছু মেজর কম্পোনেন্ট হলো সোলার স্ট্রিট লাইটে যে আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করি। এই ব্যাটারিগুলো আরেকটি খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো সোলার স্ট্রিট লাইটের চার্জ কন্ট্রোলার, যেটি এমপিপিটি অথবা পিডাব্লিউএম স্মার্ট কন্ট্রোলার হতে পারে। যেমন এটি এমপিপিটি কন্ট্রোলার এবং এটি হলো স্মার্ট পিডাব্লিউএম কন্ট্রোলার। এবং ব্যাটারি সেল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন স্কোয়ার টাইপ যেটি প্রিজমেটিক সেল, আমরা যেটাকে স্কোয়ার টাইপ সেল বলি অনেকে। আরেকটা হলো সিলিন্ড্রিক্যাল সেল, যেটি হলো আপনার কিছুটা ক্যাপাসিটরের টাইপ। এটি অ্যাম্পিয়ার অনুযায়ী এগুলোর কিন্তু সাইজ কম বেশ হতে পারে, যেমন এটা আরো লম্বা হতে পারে বা আরো ছোট বড় বিভিন্ন ধরনের হতে পারে। তো আসুন আমরা আজকে একটি সোলার স্ট্রিট লাইট খুলি এবং এর ভিতরে কি কি থাকতে পারে আমি একটু এই ব্যাপারটা একটু আলোচনা করবো আপনাদের সাথে। তো আমি একটি লাইট নিচ্ছি, এই লাইটটি খুলবো। এটি হলো 30 ওয়াট থেকে 40 ওয়াট হতে পারে, 50 ওয়াট হতে পারে, লাইটের সাইজ অনুযায়ী এবং এর প্রোগ্রাম অনুযায়ী। এখানে স্ট্রিট লাইটের দেখুন, স্ট্রিট লাইটের অপোজিটে ব্যাটারির জন্য একটি ব্যাটারি হাউস আছে। এই হাউসের মধ্যেই মূলত আপনার স্ট্রিট লাইটের ব্যাটারি এবং কন্ট্রোলার থাকে। তো আমরা এই হাউসটি খুলি, এটার ব্যাকপার্টটি খুললেই আমাদের আসলে দেখা যাবে যে এর মধ্যে কি আছে, কি ধরন। যে আমরা একটি ব্যাকপার্টটি খোলার পরে দেখেন এখানের মধ্যে এই যে কালোটি অংশটার সাথে আসলে আপনার এই ব্যাকপার্টটা ভালোভাবে লাগানোর জন্য এখানে আমরা আলাদা একটু ফোম দিয়ে রাখি, সে ফোমের দাগটা এটা। আর এটাও সাধারণত আপনার ফোম টেপ, বোথ সাইড ফোম টেপ দিয়ে এটা লাগানো হয়। হ্যাঁ, তার মানে এখানে আমরা এমপিপিটি কন্ট্রোলার ইউজ করেছি 15 অ্যাম্পিয়ার। যেহেতু এই লাইটটি হলো আপনার 40 ওয়াটের অথবা 30 ওয়াটের, কিন্তু ব্যাটারির সাইজ বড় এবং প্যানেল যেহেতু আপনার 165 ওয়াট থেকে 200 ওয়াটের প্যানেল ব্যবহার করা হবে, ওই প্যানেলগুলোর অ্যাম্পিয়ার যেহেতু 8 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে, তাই আমরা 10 অ্যাম্পিয়ারের উপরে যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারগুলো এখানে ব্যবহার করেছি। এটা হলো 15 অ্যাম্পিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার। আর এখানে এই যে সেলটা ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এই ব্যাটারিটা হলো 54 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যেখানে সেলগুলো ব্যবহার করা হয়েছে আপনার এই যে এই টাইপ সেলগুলো প্রিজমেটিক সেল। হ্যাঁ, এখানে প্রিজমেটিক সেল ব্যবহার করা হয়েছে যেগুলো 3.2 ভোল্ট। আর এগুলোকে আমরা সিরিজ এবং প্যারালালের মাধ্যমে এই অ্যাম্পিয়ারটাকে বৃদ্ধি করে রাখি। তার মানে দেখেন একটি ইনটেক ভালো মানের এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এবং এটার সাথে বিল্ট ইন রয়েছে হলো আপনার বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অপোজিটে। এখন ওগুলো হলো গ্লু দেওয়া থাকে, তো ওগুলো উঠানোটা একটু ঝামেলা। তো একটি ভালো মানের যে স্ট্রিট লাইট একসময় সবসময় খেয়াল রাখবেন, অবশ্যই খুব ভালো মানের কন্ট্রোলার ব্যবহার হবে। বড় লাইটগুলোর ক্ষেত্রে যেগুলো 30-40 ওয়াট, ওগুলোর মধ্যে অবশ্যই এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার হতে হবে। আর যেগুলো 15-20 ওয়াট, সেগুলোর ক্ষেত্রে আপনার পিডাব্লিউএম নর্মাল কন্ট্রোলার ব্যবহার করলেই হবে। কিন্তু অবশ্যই বড় লাইটগুলো, বিশেষ করে বড় ওয়াটের বলতে 30, 40, 50, ওই লাইটগুলোর মধ্যে অবশ্যই এমপিপিটি কন্ট্রোলার আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আর নাম্বার 2 হলো ব্যাটারি, কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে দুই ধরনের সেলই ব্যবহার হতে পারে, যেমন এটার মধ্যে প্রিজমেটিক সেল ব্যবহার করা হয়েছে, সিলিন্ড্রিক্যাল সেলও ব্যবহার হতে পারে, ওটা কোনো সমস্যা নেই। মানে ওটা লাইটের
সাইজের উপর নির্ভর করবে যে কত এম্পিয়ারের লাইট এবং কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো সাধারণত আমরা 15 ওয়াট লাইটের সাথে 65 ওয়াটের প্যানেল ব্যবহার করে থাকি, 80 ওয়াট লাইটের সাথে। ঠিক আছে, তো আমরা দেখলাম আসলে একটি ভালো মানের স্ট্রিট লাইটের মধ্যে কি কি কম্পোনেন্টগুলো থাকতে পারে। তো একটি ভালো মানের স্ট্রিট লাইটগুলো ভালোভাবে চালানোর জন্য সাধারণত 10 ওয়াট যে সোলার স্ট্রিট লাইট, ওগুলোর সাথে আমরা 65 ওয়াট 50 থেকে 65 ওয়াটের প্যানেল ব্যবহার করবো। ভালো মানের প্যানেল হতে হবে। স্ট্রিট লাইটের প্যানেলগুলোর কিন্তু এফিসিয়েন্সি ভালো হতে হয়, ওগুলোর প্যানেল কিন্তু একটু আলাদা। হোম সিস্টেমের প্যানেলের তুলনায় ওগুলোর প্যানেলগুলো একটু ভালো হতে হয়। আর 15 ওয়াট সোলার স্ট্রিট লাইটের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হলো 65 থেকে 80 অথবা 85 ওয়াটের যে প্যানেলগুলো আছে সেগুলো। আর 30 ওয়াট সোলার স্ট্রিট লাইটের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো 130 ওয়াট অথবা 150 ওয়াটের যে সোলার প্যানেলগুলো আছে, বা 165 ওয়াটের যে ভালো সোলার প্যানেলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। আর 40 ওয়াটের ক্ষেত্রে আমরা 165 থেকে 200 ওয়াটের সোলার প্যানেলগুলো ব্যবহার করতে পারি। আর 30, 40, 50 এগুলোর ক্ষেত্রে অবশ্যই এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার হবে। আর আপনার হলো 10, 15, 20 ওয়াটের ক্ষেত্রে আপনার এমপিপিটি হতে পারে, পিডাব্লিউএম কন্ট্রোলার বা স্মার্ট কন্ট্রোলার যেগুলোকে বলি, সেই স্মার্ট কন্ট্রোলার ব্যবহার হতে পারে। ভালো মানের কন্ট্রোলার ব্যবহার হতে হবে। এবং সেল 2 ধরনের সেল হতে পারে, প্রিজমেটিক সেল হতে পারে, সিলিন্ড্রিক্যাল সেলও হতে পারে। 2 ধরনের সেলই আমরা ব্যবহার করতে পারি। আর দেখতে হবে সেলের ধরন অথবা কোন প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন এবং প্রতিষ্ঠানের ধরন কি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এইসব লাইটের স্থায়িত্ব নির্ভর করবে হলো এই মেজর কম্পোনেন্টগুলোর উপর। সুতরাং কম্পোনেন্টগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বহু বছর এই লাইটগুলোর সার্ভিস পাবেন। সাধারণত এইসব লাইটগুলোতে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। সেক্ষেত্রে হলো ব্যাটারি, কন্ট্রোলার এগুলোর ক্ষেত্রে বডিটা আপনার চেঞ্জ হবে না। আর এছাড়া এইসব লাইটগুলো 5, 6, 7 বছর এমনি চলে যায়। হ্যাঁ, শুধু একটু ভালো স্থানে লাগানো, মানে যেখানে রৌদ্র ভালো থাকবে এবং ভালো মানের প্যানেল যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই লাইটগুলো বহু বছর লাইটগুলোর সার্ভিস পাবেন। কিন্তু আপনি যদি ছায়ার মধ্যে স্থাপন করেন, ঠিকভাবে ডিসচার্জ না হতে পারে, এই লাইটগুলোর ব্যাটারি বা কন্ট্রোলার যদি ভালোভাবে চার্জ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটের স্থায়িত্ব অনেক কমে যাবে। সেক্ষেত্রে ওয়ারেন্টিও প্রযোজ্য হবে না। কারণ আপনি যখন ওয়ারেন্টির জন্য নিয়ে আসবেন, সেক্ষেত্রে আমাদের টেস্টে অথবা আমাদের ল্যাবে তারা বুঝতে পারবে, বা সার্ভিস সেন্টারে ওরা বুঝতে পারবে আসলে ব্যাটারির অবস্থাটা কী ধরন, কী কারণে এটা হয়েছে। হ্যাঁ, তো একটি সোলার স্ট্রিট লাইট লাগানোর পূর্বে অবশ্যই আপনাকে স্থান নির্ধারণের ক্ষেত্রে দেখতে হবে দিনের সারাক্ষণ সময়, মানে দিনের যেই সময়টার মধ্যে সূর্যের আলো থাকে যেন কোনো প্রকার ছায়া না পড়ে সোলার প্যানেলের উপর, এবং দক্ষিণ ফেস বা দক্ষিণমুখী আপনার প্যানেলের দিকটা থাকতে হবে। তাহলে আপনার লাইট বা আপনার প্রজেক্ট এটার সার্ভিস বহু বছর বহুদিন পাবেন। তো সোলার স্ট্রিট লাইট সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা, অথবা আরও বিস্তারিত জানার থাকে, তাহলে আমাদের ডিসক্রিপশনের যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। ধন্যবাদ।